ফুলবাড়িতে মহানন্দা নদীতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় দেহ। চাঞ্চল্য এলাকায় শনিবার সকালবেলা ফুলবাড়ি পশ্চিম ধানতলা এলাকার মহানন্দা নদীর তীরে ভেসে উঠল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা আজ সকালে প্রথমে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 থেকে 42 বছর। পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জি। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দেহ উদ্ধারের খবরে সকাল সকাল পশ্চিম ধানতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বয়স এরকম 40-42 বছর বয়স হবে। বডি তো 3-4 দিনের বডি আছে। 3-4 দিনের? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। কি আছে শরীরে? শরীরে কালো মাখন জিন্স, কালো হাফ প্যান্ট আর আকাশি কালারের গেঞ্জি। শরীরে কোনো আঘাত? শরীরে আঘাত কি? পচা পচে হাত বোঝা যাবে, পচে পড়ে মাংস ফুলে গেছে, পচে গেছে। পকেটে মোবাইল টোবাইল কোনো কিছু নাই, সব বালি ভর্তি। বয়সটা কিরকম বললেন? কত হতে পারে? 40-42 হবে। 40-42। এখন কি মেডিকেলে নিয়ে যাবেন? উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাবো। আপনার নাম? আমার নাম অশোক রায়। কোথায় ছিল বডিটা? এটা পূর্ব ধনতলা, যে মহানন্দা নদীর প্রতি ঘন্টা ভাসতে আছে মহানন্দা নদী। নমস্কার, আমি করুণাময়, প্রিন্সিপাল আর্কিটেক্ট, বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড, কলকাতা। পিআরএম বনানী কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট। নমস্কার, আমার নাম প্রতীক সিনহা, আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার। চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানীর কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর। আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার 1 আর এটা হচ্ছে টাওয়ার 2। আমাদের এই টাওয়ার 1-এর দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে। আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে। এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন পিআরএম